প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সঞ্জনা দেববর্মার মৃত্যুতে আজ স্কুলে প্রার্থনা করা হয়। তার আত্মার সদ্গতি প্রার্থনায় সেখানে কর্মসূচি ছিল। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই স্কুলের মেধাবী ছাত্রীর প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে সংশ্লিষ্ট সকলের তরফে। তার মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলেই যে শোকাহত সেটা আমরা আগেই তুলে ধরার চেষ্টা করেছি, তাদের বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজ তার আত্মার সদ্গতি প্রার্থনায় সেখানে আয়োজন করা হয়েছিল শ্রদ্ধার্ঘ্য অর্পণের। আমরা সেই দৃশ্য খানিকটা দেখব, তার পাশাপাশি বক্তব্য শুনব। অ্যাকচুয়ালি আমাদের প্রমোদনগর দ্বাদশ শ্রেণী স্কুলের একজন ছাত্রী, খুব মেধাবী ছাত্রী, নাম হচ্ছে সঞ্জনা দেববর্মা। সাধারণত ছোট্ট একটা জিনিসের জন্য, যা জ্যাকেটের জন্য এর আকাঙ্ক্ষা ছিল, যার ওরা পরিবারের কাছে হয়তো পরিবার দিতে একটু অসমর্থ হয়েছিল, কিন্তু হয়তো তার পরক্ষণেই ওই নিয়ে আসলো, কিন্তু তৎক্ষণিক ওনার ওই ছাত্রী কিন্তু প্রাণ চলে যায়। তো আমরা খুবই দুঃখিত এবং আমরা প্রমোদনগর এলাকার দ্বাদশ শ্রেণী স্কুলের ছাত্র এবং শিক্ষক সবাই আমরা খুবই মর্মাহত এই মৃত্যুর জন্য। যাতে ঈশ্বরের নিকট, তার জন্য আমরা আজকে ঈশ্বরের নিকট আত্মার সৎকামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। শুধুমাত্র শীতের জ্যাকেটের জন্য সে এমন করেছে না? হ্যাঁ, শুধুমাত্র শীতের একটা জ্যাকেটের জন্য অনাকাঙ্ক্ষিতভাবে ও মৃত্যুবরণ করে নিয়েছে। স্যার, আপনার নামটা? জয়দেব দাস, প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন এপি শিক্ষক। আমরা শুনেছি, মানে স্কুলে গতকাল আমি আসার পরে আমি শুনতে পেয়েছি যে বিদ্যালয়ের একজন ক্লাস 9-এর মেধাবী ছাত্রী সঞ্জনা দেববর্মা মানে ফাঁসি খেয়ে মারা গেছে। এরপরে আমরা খোঁজ নিলাম তাদের পরিবারের কাছ থেকে, তো ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনলাম যে একটা শীতের জ্যাকেটের জন্যেই সে নিজের প্রাণটাকে আত্মঘাতী করেছে। তার জন্য আমরা খুবই মর্মাহত। আমরা সবাই, স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা সবাই মানে ভীষণভাবে মর্মাহত। তার জন্য আমরা তার সদ্গতির জন্য, তার আত্মার শান্তির জন্য আমরা আজকে, গতকালও করেছি, আজকেও আমরা আবার 1 মিনিট নীরবতা পালন করেছি, যাতে ওর হৃদয়ে শান্তি যাতে পাই তার জন্য। আপনারা শুনলেন সেখানে স্কুলের শিক্ষকদের বক্তব্য। তার পাশাপাশি তারা এই মেধাবী ছাত্রীর মৃত্যুতে যে শোকাহত সেটা তারা বরাবরের মতন প্রকাশ করেছেন। যে কারণে মৃত্যু তার খানিকটা ব্যাখ্যাও তারা দিয়েছেন। আমরা পরিবারের তরফেও তার আগে বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PU24।